ওয়েলকাম এভরিওয়ান अगेन। আজকে আমরা যথারীতি চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে কথা বলবো, যেমনটা কথা ছিল। কুইকবুকসে চার্ট অফ অ্যাকাউন্টসটি বোঝা এত বেশি ইম্পর্টেন্ট। অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, ইফ ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য চার্ট অফ অ্যাকাউন্টস ডিজাইন অ্যান্ড হাউ টু create a new ledger under a specific ledger type or a specific group type, এটা একটা মেসাকার হয়ে যাবে আপনার অ্যাকাউন্টসটা। তখন আপনি কি করছেন নিজেই বুঝবেন না, এমন একটা বিষয় হবে। চার্ট অফ অ্যাকাউন্টসের কন্ট্রোলটা কুইকবুকস আমি বলবো পার্শিয়ালি সে তার নিজের কাছে রেখেছে অ্যান্ড পার্শিয়ালি হচ্ছে ইউজারকে অ্যাক্সেস করতে দিয়েছে। নট লাইক টালি অর সাম আদার সফটওয়্যার। যেমন টালিতে যেটা হয়, আমরা চার্ট অফ অ্যাকাউন্টসের ফুল কন্ট্রোলটা আমাদের হাতে আনতে পারি, মানে ইউজার ফুল কন্ট্রোলটা নিতে পারে, সে ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারে। বাট কুইকবুকসে এটা অনেকটা আন্ডার কন্ট্রোল। তো এই বিষয়গুলো আমরা একটু দেখবো, আসলে মানে পার্থক্যটাও দেখবো। পার্থক্য করে শেখার অর্থ হচ্ছে শেখাটা পারফেক্ট হয়, নলেজটা আরও বেশি ক্লিয়ার হয়। তো আমরা আগে চার্ট অফ অ্যাকাউন্টসের যে মেনুটা আছে কুইকবুকসে সেটাই চলে যাই। অ্যাকাউন্টস, দেন হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দ্যাটস ওয়াই এখানে চার্ট অফ অ্যাকাউন্টসটা দেখাচ্ছে না। বাট আমি আরেকটা উইন্ডোতে আপনাকে দেখাই, অ্যাকাউন্টস দেন চার্ট অফ অ্যাকাউন্টস। এই হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টস মানে হচ্ছে অ্যাকাউন্টসের চার্ট। অ্যাকাউন্টস মানে আপনার লেজার, লেজারগুলো যেই স্টেটমেন্টে বা যে একটা পেজে একসাথে থাকবে, সেখানে কার সাথে কার রিলেশন, যেটাকে আমরা জিএল ম্যাপিং বলি, জেনারেল লেজার ম্যাপিং, কার সাথে কার রিলেশন। যেমন এমটিবিএল 35 এর রিলেশন হচ্ছে এখানে দেখা যাচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাংকস অথবা ব্যাংক অ্যাকাউন্ট। এই ক্যাশ অ্যান্ড ব্যাংকস অথবা ব্যাংক অ্যাকাউন্টসের আবার রিলেশনটা হচ্ছে কারেন্ট অ্যাসেটের সাথে। কারেন্ট অ্যাসেটের রিলেশন হচ্ছে মূলত অ্যাসেটের সাথে। এরকমভাবে মূলত জায়গাটায় যদি চলে যায়, মূলত জায়গায় হচ্ছে মেইনলি 4টা টাইপ বা 5টা টাইপ আছে। ম্যাক্সিমাম অ্যাকাউন্টিং সফটওয়্যার 4টা টাইপ দিয়ে করা হয়, 4টা 5টা নিয়ে বিতর্ক না। বাট 4টাও যদি ধরি তাহলে সেই 4টা কি কি? ব্যালেন্স শিটে যাচ্ছে হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, দেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ইনকাম অ্যান্ড এক্সপেন্স। এই 4টা হচ্ছে অ্যাকাউন্টসের টাইপ। এই 4টার আন্ডারেই বিভিন্ন অ্যাকাউন্টসের গ্রুপগুলো বা টাইপগুলো তৈরি হয়, এবং সেখানে আরও সাব টাইপ তৈরি হতে পারে, সাব লেজার তৈরি হতে পারে। তো সেই জায়গাগুলো আমরা এখন দেখব। এটা হচ্ছে একটা মোটামুটি একটা মানে ওল্ড চার্ট অফ অ্যাকাউন্টস। তো আমরা যখন নতুন একটা চার্ট অফ অ্যাকাউন্টসে ঢুকবো, তখন বিষয়টা কেমন হয় আমরা একটু দেখি। জাস্ট সি ইউর চার্ট অফ অ্যাকাউন্টস। আমরা জানি যে কুইকবুকস যখন লোড হয়, আমরা যখন কুইকবুকসে একটা কোম্পানি তৈরি করি, তখনই সে অনেকগুলো লেজার্স, ডিফল্ট লেজার নিয়ে ওপেন হয়। সেই লেজারগুলো আমরা ইউজ করতে পারি, এবং ইচ্ছা করলে কোনো লেজারকে আমরা ইনঅ্যাক্টিভ করেও রাখতে পারি। লাইক আপনি যদি এই লেজারটাকে ইনঅ্যাক্টিভ রাখেন, যেটা আমি ইউজ করবেন, তাহলে এইখানে ক্লিক করে মেক ইনঅ্যাক্টিভ, তাহলে এই লেজারটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তো মূল কথা আসে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন লেজার তৈরি করব অথবা নতুন টাইপ অফ এই টাইপ তৈরি করব, টাইপ অফ অ্যাকাউন্টস তৈরি করব, এবং সেটার আন্ডারে লেজার তৈরি করব। তো তার জন্য আমি একটু ব্যালেন্স শিটে গিয়ে আগে একটা ফরম্যাটটা দেখি যে কি অবস্থায় আছে, সেইখান থেকে আমাদের কি অবস্থায় পৌঁছতে হবে। আমাদের ব্যালেন্স শিটটা দেখতে পাচ্ছেন। আমি যদি এই শুধু কারেন্ট অ্যাসেটটা নিয়ে কথা বলি, কারেন্ট অ্যাসেটকে যখন আপনি এক্সপ্যান্ড করবেন, দেন অ্যাকাউন্টস রিসিভেবল, এটাকে আমি অ্যাকাউন্টস রিসিভেবল সম্পর্কে বলে ফেলি। আমরা যখন সেলসের জন্য কাস্টমার তৈরি করি, সেই অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে যাবে, এবং সেই গ্রুপটাতে আমাদের কিছুই করার নেই। একদম কাস্টমার তৈরি করলে সে গ্রুপের আন্ডারে যাবে, ওখান থেকে বের করে অন্য কোথাও নেওয়ার কোনো সুযোগ নাই। অ্যাকাউন্টস রিসিভেবল মানে কাস্টমার, এটাকে এই যে বললাম যে এটাকে জাস্ট কুইকবুকস কন্ট্রোল করে, এর মধ্যে আমাদের আর কিছু করার নেই। আমরা শুধুমাত্র কাস্টমারের লেজার তৈরি করবো, আর এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আমাকে ইভেন এটা যে অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে যাচ্ছে, এটাও কখনো সিলেক্ট করতে হবে না, অটোমেটিক্যালি সে অ্যাকাউন্টস রিসিভেবল আন্ডার নিয়ে নেবে। শর্ত হচ্ছে আপনি সেলসের মধ্যে থেকে কাস্টমারে গিয়ে এখান থেকে কাস্টমার তৈরি করবেন, অথবা যখন আপনি ইনভয়েস তৈরি করছেন তখন অ্যাড নিউতে দিয়ে কাস্টমার তৈরি করবেন। লেটার আমরা আসি পরের সেকশনে।
দেন এখানে আমি চাচ্ছি আসলে এখানে একটা প্রেজেন্টেশন দেখা যাচ্ছে ক্যাশ, ক্যাশ ইকুইভ্যালেন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পেটি ক্যাশ, মানে দিস আর নট গুড লুকিং। আমরা যেটা চাই এরপরে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টস বা ক্যাশ এবং ব্যাংকগুলো একটা গ্রুপে থাকবে। আদার কোনো অ্যাসেট থাকলে, কারেন্ট অ্যাসেট লাইক প্রিপেইড এক্সপেন্স অর কোনো ধরনের অ্যাডভান্স, এইসব আমরা আরেকটা গ্রুপে করব। তো আমি একটা ছোট্ট ফরম্যাট আপনাদেরকে দেখাই। আমরা যদি এই ফরম্যাটটাকে আনতে চাই, অ্যাকাউন্টস রিসিভেবল তো আছেই, দেন ক্যাশ অ্যান্ড ব্যাংক, দেন ইনভেন্টরিজও আছে অটোমেটিক্যালি, অ্যান্ড দেন অ্যাডভান্স অ্যান্ড ডিপোজিট। এবার এই ক্যাশ এবং ব্যাংকে যদি ডিটেইল করি, ওর মধ্যে আমি রেখেছি ক্যাশ ইন হ্যান্ড একটা গ্রুপ বা টাইপ, তার আন্ডারে দুটো সাবলেজার, দেন ব্যাংক অ্যাকাউন্টস, তার আন্ডারে তিনটা সাবলেজার বা তিনটা ব্যাংক অ্যাকাউন্ট। দেন অ্যাডভান্স অ্যান্ড ডিপোজিটকে আমি ভাগ করেছি আবারও তিনটা ভাগে, অ্যাডভান্স রেন্ট একটা, এফডিআর, এফডিআর এর আন্ডারে আবার হচ্ছে বেশ কতগুলো এফডিআর থাকতে পারে, দেন প্রিপেইড এক্সপেন্স, দেন তার আন্ডারে কতগুলো প্রিপেইড এক্সপেন্স থাকতে পারে, হুইচ আর আওয়ার অ্যাসেটস। কামিং ব্যাক টু দ্য কুইক বুকস, ওকে। তাহলে আমি এখানে চলে যাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টিং থেকে চার্ট অফ অ্যাকাউন্টস। এবার আমি একটা নতুন লেজার তৈরি করব, এবং সেটা আমি এটা ধরে ধরে, যেহেতু এই পার্টটা আমাদের করা আছে, আমি ক্যাশ অ্যান্ড ব্যাংক নামে একটা গ্রুপ তৈরি করব বা টাইপ অফ অ্যাকাউন্টস তৈরি করব, ক্যাশ অ্যান্ড ব্যাংক, নিউ। দেন এটাকে রাখতে হবে কিসের আন্ডারে, এখানে একটু কথা বলার আছে। প্রথমেই এইখানে কুইক বুকসের যে এই স্ক্রিনটা, এখানে অ্যাকাউন্ট টাইপ, দেন ডিটেইল টাইপ, দেন হচ্ছে আপনার লেজারের নাম, এটা আপনার লেজারের বা কন্ট্রোল লেজারের নাম হবে। আর এইটা হচ্ছে একদম মূলত টাইপ, মেইন টাইপটা কোনটা, মেইন টাইপ হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। যদিও কারেন্ট অ্যাসেট মানেই হচ্ছে এমন না যে কারেন্ট অ্যাসেটের সিমিলার টাইপগুলো এখানে থাকবে, যেমন কারেন্ট অ্যাসেটের এগেনস্টে চিন্তা করলে ফিক্সড অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, সেইভাবে। কিন্তু কারেন্ট অ্যাসেটের আন্ডারেও অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, এগুলো এখান থেকে সিলেক্ট করা যাবে। অর্থাৎ কুইক বুকস কতগুলো গ্রুপকে এখানে সেট করে দিয়েছে, এই গ্রুপগুলোর আন্ডারে আপনি তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু ক্যাশ অ্যান্ড ব্যাংকস নামে একটা করব, তাই আমি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস এর আন্ডারে গিয়ে তৈরি করব, অ্যান্ড এখানে ডিটেইল টাইপও দেবো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস। দেন আমি এইখানে দিয়ে দেবো ক্যাশ অ্যান্ড ব্যাংক, ক্যাশ অ্যান্ড ব্যাংকস, ক্যাশ অ্যান্ড ব্যাংক বা ক্যাশ অ্যান্ড ব্যাংকস, ওকে, না ব্যাংকে দিই, ওকে। আর ডেসক্রিপশনে ইফ ইউ ওয়ান্ট টু রাইট সামথিং, এটা এই লেজারটা দিয়ে কি করা হবে, মানে চার্ট অফ অ্যাকাউন্টস ডিজাইনে ডেসক্রিপশন থাকা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ নতুন ইউজার আসলে সেই যেন বুঝতে পারে যে এটার কাজটা আসলে কি। আচ্ছা, আমি তাহলে আই এম গোয়িং টু জাস্ট সেভ, কিছুই করব না, সেভ। এইবার আমার কাজ হচ্ছে, আমার এর আগের যে লেজার আছে, যেমন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস একটা লেজার আছে, পেটি ক্যাশ একটা লেজার আছে, এই দুইটাকে আমি প্রথমে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টসকে আমি ক্যাশ হেড অফিস নামে একটা লেজার, মানে এটাকে এডিট করে ফেলবো, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টসকে, এই লেজারটাকে, এটার নাম হচ্ছে ক্যাশ হেড অফিস। আমি ইনিশিয়ালি হয়তো এটাকে কমনলি ইউজ করে গেছি, এটা মূলত ক্যাশ হেড অফিস, ক্যাশ এইচও, দেন সেভ। আচ্ছা, এখন কাজ হবে ক্যাশ হেড অফিস এবং পেটি ক্যাশ, এই দুইটাকে ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে নেওয়া। তার মানে আমার আরেকটা গ্রুপ দরকার ক্যাশ ইন হ্যান্ড নামে। তাহলে আমি যাচ্ছি, আবারও নিউতে চলে যাচ্ছি, দেন তৈরি করব এখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, এখানেও ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, আর এখানে তৈরি করব ক্যাশ ইন হ্যান্ড, সেভ। আচ্ছা, আমরা এতক্ষণ যাই করেছি সবগুলো মূলত লেজার, সবগুলো মূলত লেজার। এই লেজারগুলোকে এবার গ্রুপে কনভার্ট করব, অথবা এই লেজারগুলোর আন্ডারে সাব লেজার ডিফাইন করব, যে যেভাবে বোঝেন না কেন। টালিতে বললে আমরা গ্রুপ বলি, আর এখানে হচ্ছে সাব লেজার কনসেপ্ট। লাইক এবার আমি ক্যাশ হেড অফিসকে নিব হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে। এই নেওয়ার প্রসেসটা হচ্ছে আমি ক্যাশ হেড অফিসটাকে এডিট করব, জাস্ট এডিট, দেন বলে দিচ্ছি দিস ইজ নট এ লেজার, দিস ইজ এ সাব লেজার, এইটা টিকমার্ক দিয়ে। অর্থাৎ ক্যাশ হেড অফিস ইজ সাব অ্যাকাউন্ট অফ ক্যাশ in hand. Okay, now save and close.
অর্থাৎ এটাকে ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে পাঠিয়ে দিলাম। অ্যান্ড নাও পেটি ক্যাশকেও আমি সেম ভাবে করব, এডিট, এখানে সাবলেজারে ক্লিক করে সাব অ্যাকাউন্টে ক্লিক করে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড, ওকে। তাহলে আমরা এইখান থেকেই দেখতে পাচ্ছি যে ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে একটু যেহেতু ডানে ইনডেন্ট হয়ে গেছে দেখা যাচ্ছে। এবার কাজ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টস নামে একটা গ্রুপ করব বা লেজার করব, সেই লেজারের আন্ডারে ব্যাংকের যত লেজার আছে লেজারগুলোকে বা সাব লেজার আছে সেগুলোকে ঢোকাবো। নিউ, I'm going to make a new ledger under cash and cash equivalent, that is bank accounts, bank accounts এর আন্ডারে সকল ব্যাংকগুলো থাকবে, so that I can get the report, I can get a summary of bank accounts at one click. Bank accounts, okay, save and close. এবার হচ্ছে আমার অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একটা, আমি এটাকে এডিট করে এইটাকে ধরেন এটার নাম হচ্ছে MTBL31 বা সামথিং লাইক দ্যাট, অ্যান্ড এইটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টস এর আন্ডারে যাবে। ব্যাংক অ্যাকাউন্টস ব্যালেন্স একটা আছে, নো প্রবলেম। আচ্ছা, আর কি আছে আমার? আমি ব্যালেন্স শিটে গেলে দেখতে পাবো, এখান থেকে তারপর একটু দেখে নিই ব্যাংক অ্যাকাউন্টস। ওকে, আমি রিপোর্টের এফেক্টটা দেখার জন্য একটু ব্যালেন্স শিট দেখব। তারপর দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল, ওকে, ব্যাংক অ্যাকাউন্টস এর আন্ডারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্যাশ, কিন্তু আমি এটা চাইনি, আমি চেয়েছি মূলত ক্যাশ অ্যান্ড ব্যাংক ফার্স্ট, দেন ব্যাংক অ্যাকাউন্ট, দেন ক্যাশ ইন হ্যান্ড। তার মানে আমার কোথাও একটা রং হয়েছে, অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্টটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস এর আন্ডারে ঢোকেনি, সামথিং রং। আমি আবার দেখি ঝামেলাটা কোথায়। আমি ব্যাংক অ্যাকাউন্টসটাকে এডিট করছি, ব্যাংক অ্যাকাউন্টস, ব্যাংক অ্যাকাউন্টস আমরা ব্যাংক অ্যাকাউন্টসকে সাবলেজার হিসেবে ঘোষণা করিনি, যে এটা কার আন্ডারে সেটা বলি নাই, এটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাংকস এর আন্ডারে, ক্যাশ অ্যান্ড ব্যাংকস। এইবার এইটাকেও ক্যাশ ইন হ্যান্ডটাকেও আমরা মূলত তার যে প্যারেন্ট গ্রুপের সাথে এটা লিংক করিনি, এখন আমি লিংক করে দিচ্ছি, কাজ হয়ে যাবে ক্যাশ ইন ব্যাংক। আচ্ছা, এবার আমরা আবার ব্যালেন্স শিট দেখে জিনিসটা কনফার্ম হব। যদি ব্যালেন্স শিটে তৎক্ষণাৎ আপডেট না হয় তাহলে আমাকে একবার লগ আউট করে আবার লগ ইন করতে হবে। আমি দেখতে পাচ্ছি এটা আসলে আপডেট হয়নি, আমি জাস্ট সিম্পলি লগ আউট দেন হচ্ছে লগ ইন, লগ ইন করলাম আবার। এবার আমি ব্যালেন্স শিটটা আবার দেখে নেই। ব্যালেন্স শিটে এখন দেখতে পাচ্ছি ক্যাশ অ্যান্ড ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্টস, ক্যাশ ইন হ্যান্ড, ওকে ফাইন। এই ক্যাশ অ্যান্ড ব্যাংক যদি আমরা কলাপস করে দিই তাহলে টোটালটা হয়ে গেল। এখানে খুবই সুন্দরভাবে রিপোর্টটা আসছে। ব্যাংক অ্যাকাউন্টসে যদি আমাদের আরও একটা অ্যাকাউন্টস থাকে, আমরা আরও একটা বা দুইটা অ্যাকাউন্টস ব্যাংক অ্যাকাউন্টসের আন্ডারে দিয়ে দিই, তাহলে রিপোর্টটা আরও সুন্দর হবে। আমি জাস্ট গোয়িং টু মেক এ নিউ অ্যাকাউন্ট দ্যাট ইজ আন্ডার cash in cash, cash and cash equivalents, and this is DBBL say 31, subledger of bank accounts, save and close. এখানে একটা ওপেনিং ব্যালেন্স দেওয়ার দরকার ছিল, DBBL একটা ওপেনিং ব্যালেন্স দিয়ে দিই। ওপেনিং ব্যালেন্স না দিলে আমার রিপোর্টে আপডেট হবে না, কারণ জিরো ব্যালেন্স থাকলে ব্যালেন্স শিটে কখনোই যাবে না। আমি দিয়ে দিচ্ছি 10K, this is save and close. Now report balance sheet, accounts receivable, cash and banks, ওকে। এবার ক্যাশ এন্ড ব্যাংকসটাকে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে দেখতে পাচ্ছি দুটো ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে দুটো ক্যাশ অ্যাকাউন্ট। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু ইউ। এবার আমরা পরবর্তী সেকশনটায় চলে যাই। এরপরে আমাদের করার কথা ইনভেন্টরিজ আছে অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টস। তাহলে আমি এই গ্রুপটা বা এই অ্যাকাউন্টস টাইপটা আগে করে ফেলি।
কোথায় যাচ্ছি, এইখানে অ্যাকাউন্টস, নিউ, এইটাকে আমরা আর হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে দেবো না, আমরা ডিরেক্টলি কারেন্ট অ্যাসেটে দেবো। দিয়ে এখানে আরেকবার বলি, কুইক বুকসের এই যে আমি এখান থেকে কারেন্ট অ্যাসেট সিলেক্ট করলাম, তার আন্ডারে কারা কারা আছে তার অনেকগুলা টাইপ সে দিয়ে দিয়েছে। এই টাইপগুলো নিয়ে আপনি কিছু করতে পারবেন না, এগুলো জাস্ট হচ্ছে এর আন্ডারে কিছু তৈরি করতে পারবেন, কিন্তু একে কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না, বা ডিরেক্টলি কারেন্ট অ্যাসেটের আন্ডারে আপনি কিছু করতে পারবেন না। টালিতে আমরা যেটা পারি ডিরেক্টলি, নট অনলি ডিরেক্টলি কারেন্ট অ্যাসেট, আমরা ডিরেক্টলি অ্যাসেটের আন্ডারেও পারি, যে অ্যাসেটের আন্ডারে টালি করে দিছে কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট, ওখানে আপনি চাইলে মাঝখানে আরেকটা অ্যাসেট, যে মাঝামাঝি কিছু একটা মিড অ্যাসেট, কথার কথা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। হ্যাঁ, তো দিস ফেসিলিটি ইজ অ্যাভেলেবল ইন টালি, বাট ইট ইজ নট অ্যাভেলেবল ইন কুইকবুকস। ইউ হ্যাভ টু জাস্ট ইউজ দিস গ্রুপ ভেরি সিনসিয়ারলি, কারণ এখানে চার্ট অফ অ্যাকাউন্টসটা মেনটেন করাটা একটু ডিফিকাল্ট, একটু টেকনিক্যালি যদি এটা সাউন্ড না হন তাহলে আপনি পারবেন না। তাহলে আমার কারেন্ট অ্যাসেটের আন্ডারে দরকার অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টস। এখন এরকম কোনো গ্রুপ তো এখানে নাই, এরকম কোনো গ্রুপ যেহেতু এখানে নাই, তাহলে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে একটা গ্রুপ সিলেক্ট করব যেটা কাছাকাছি যায়। লাইক প্রিপেইড এক্সপেন্স আছে, প্রিপেইড এক্সপেন্সের জন্য ডিরেক্টলি গ্রুপ আছে, কিন্তু আমি চাচ্ছি আমার প্রিপেইড এক্সপেন্স, অ্যাডভান্স, আরও কিছু জিনিস একটা গ্রুপে করতে। হ্যাঁ, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে টেকনিকটা শেখানো, তাই আমি এখান থেকে আদার কারেন্ট অ্যাসেট নামে যে গ্রুপটা আছে এটাকে সিলেক্ট করবো, ওর আন্ডারে আমার এই অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টস ওখানে সবগুলো থাকবে। আমি তাহলে এইটার নাম দিয়ে দিচ্ছি অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্ট। এবার এইটাকে কি আমরা কারো সাবলেজার করব? এটা অলরেডি হচ্ছে কারেন্ট অ্যাসেটের আন্ডারে ও আছে, তাহলে ওকে কারো সাব করতে হবে না, ওর আন্ডারে যারা আসবে তাদেরকে আমরা সাব করব, সেভ এন্ড ক্লোজ। নাও আমার দরকার হচ্ছে অ্যাডভান্স রেন্ট, তাহলে আমি এখানে দেবো কারেন্ট অ্যাসেট, ওই গ্রুপটা মেনটেন করতে হবে, আপনি যে কোনো একটা আন্ডারে তৈরি করে ফেললেই হবে না। আমার আদার কারেন্ট অ্যাসেট ছিল, এখানে করব হচ্ছে অ্যাডভান্স রেন্ট। এবার এটাকে আমরা দেব হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টস এই গ্রুপের আন্ডারে, এবং আমি এটা একটা ওপেনিং ব্যালেন্স দিয়ে দিই, সে 20K। আচ্ছা, আমি এক্সেল ফাইলটায় আবার যাচ্ছি, আমরা এখানে আছি। এইবার আমি অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টের আন্ডারে এফডিআর নামে একটা তৈরি করব, সেই এফডিআর এর নাম আন্ডারে হচ্ছে আবার কতগুলো তৈরি করব। I'm going to make FDR, এখানে কারেন্ট অ্যাসেট, এইখানে হচ্ছে আদার, আর এখানে হচ্ছে FDR, আর এটা যাবে হচ্ছে আমার, আমি এটা লিংক করব হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টস। এবার এই এফডিআর এর আন্ডারে বিভিন্ন ব্যাংকের এফডিআর আমরা রাখবো, সেভ এন্ড ক্লোজ। নাও নিউ current asset and other current asset, FDR, not FDR, like FDR DBBL 12, sub account হচ্ছে FDR, sorry FDR, and এইখানে একটা ওপেনিং ব্যালেন্স দিয়েছে 20,000 টাকার একটা FDR ছিল, ওকে 2 লাখ, নো ইস্যু। আমি সবগুলোই 1 জানুয়ারিতে ওপেনিং দিচ্ছি, সেভ এন্ড ক্লোজ। এফডিআর একটা হলো, আরেকটা এফডিআর করব, অ্যাগেইন নিউ কারেন্ট অ্যাসেট, আদার কারেন্ট অ্যাসেট, এফডিআর, এমটিবিএল, ওকে। তাহলে এফডিআর এর আন্ডারে আমরা দুটো এফডিআর তৈরি করলাম, এখানে ওপেনিং ব্যালেন্সটা দেই নাই ভুলে, অবশ্যই দেওয়া উচিত, না হয় ব্যালেন্স শিটে গিয়ে আমি এটাকে পাবো না। এফডিআর, এমটিবিএল, এডিট,
And now the final thing is প্রিপেইড এক্সপেন্স। একই রকম ভাবে তবু আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রিপেইড এক্সপেন্স নামে একটা গ্রুপ আমাকে করতে হবে অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টস এর আন্ডারে লিংক করে। নিউ current asset, other current asset আমরা তৈরি করব হচ্ছে প্রিপেইড এক্সপেন্সের দুটো লেজার ইন্স্যুরেন্স এন্ড ফায়ার চার্জ আমি দিয়ে রেখেছি। ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা হয়ে যাবে হচ্ছে prepaid expense। এই মুহূর্তে আমরা একটু রিপোর্টটা দেখে আসি। যেটা আমরা করছি আমাদের করার সাথে সাথে ঠিক আছে কিনা একটু চেক করা দরকার। আমার অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ অ্যান্ড ব্যাংক তো আগে ঠিক আছে। নাও হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টসের আন্ডারে অ্যাডভান্স রেন্ট, দেন এফডিআর আন্ডারে দুটো এফডিআর, তারপর হচ্ছে প্রিপেইড এক্সপেন্স ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আচ্ছা, এইখানে এই প্রিপেইড এক্সপেন্সটা কুইকবুকসের যেই অরিজিনাল একটা প্রিপেইড এক্সপেন্স আছে সেই গ্রুপের আন্ডারে চলে গেছে বিধায় আমার এইটার সাথে লিঙ্ক হয়নি। তাহলে আমি প্রিপেইড এক্সপেন্সটাকে আমার অ্যাডভান্স ডিপোজিট প্রিপেমেন্টসের সাথে লিঙ্ক করে আসি। Prepaid expense is a sub account, advance deposit and prepayments এখনই হয়ে গেল। Now going to balance sheet again। এইভাবে আপনি আস্তে আস্তে আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটি ডেভেলপ করে নিতে পারেন। অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টস আমরা যদি কলাপস করে দেখি এই হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট। তাহলে আমার ছিল হচ্ছে অ্যাডভান্স রেন্ট একটা, এফডিআর ছিল, দেন হচ্ছে প্রিপেইড এক্সপেন্স ছিল। ওকে, আমরা যেহেতু গ্রুপটা একটু চেঞ্জ করেছি, আমাদের লগ আউট করে আবার লগ ইন করতে হবে, তাহলে বিষয়টার সাথে সাথে আপডেট হয়ে যাবে। আমি লগ আউট করছি। Now going to see the reports। Balance sheet, এইটা বাদ অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেড, অ্যাডভান্স রেন্ট, এফডিআর, প্রিপেইড এক্সপেন্স। তাহলে এখন আমাদের টোটালটাই একটা সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে আছে, যে আমরা যেভাবে চেয়েছিলাম প্রথমেই অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস অর ব্যাংকস, দেন অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড প্রিপেমেন্টস। এইখানে আমরা এই তিনটাকে আমরা পাচ্ছি অ্যাডভান্স রেন্ট। আরও যদি লেজার থাকে আমাদের লেজারটা এইখানে আমি আর করলাম না, আমার এখানে আরও করা যাচ্ছে। দেন এই একটা বিষয় যদি আপনারা ভালো করে বোঝেন এবং একটাকে ডেভেলপ করতে পারেন, তাহলে বাকিগুলো আর কোনো বিষয় নাই। সেমভাবে নন কারেন্ট অ্যাসেট, সেমভাবে কারেন্ট লায়াবিলিটিস, এভাবে করে নিতে হবে। প্রত্যেকটা গ্রুপ নিয়ে তো আর ব্যাপক ডিসকাশন করার সুযোগ নেই বা দরকারও নেই। আপনি একটা পরে বাকিগুলো এমনিতে পারবেন। আর এটা একটু দেখে একটু হজবরল মনে হলেও আপনি নিজে নিজে করেন, আপনারটা ঠিক হয়ে যাবে। সাবলেজার কনসেপ্টটা মাথায় রাখেন। কুইকবুকসে যেই টাইপ জেনুইনলি দেয়া আছে সেটাকে একটু বোঝা দরকার। আমি আবার বলে দিচ্ছি, কুইকবুকসের এই যে টাইপটা, এই টাইপটা হচ্ছে মেইন টাইপ। মূলত এই যে কারেন্ট অ্যাসেট এটা মেইন টাইপ, এর আন্ডারে হচ্ছে ডিটেইল টাইপ। এই ডিটেইল টাইপে আপনি শুধু সিলেক্ট করবেন এগুলো নিয়ে, আর এগুলো নিয়ে কিছু করার নাই।
আপনার মূলত কাজ হচ্ছে এখানে। আপনি যদি একটা গ্রুপও তৈরি করেন এখানে করবেন, আপনি যদি সাব গ্রুপ করেন এখানে করবেন, সাব লেজার করুন সব এখানেই করবেন। একটার আন্ডারে আরেকটা আন্ডারে শুধু সাব লেজারে ক্লিক করে কোনটা কার আন্ডারে যাচ্ছে। এটা একটু টেকনিক্যালি হচ্ছে মানে ঝামেলাপূর্ণ, তারপরে ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দিস ইট উইল বি একদম ক্লিয়ার লাইক ওয়াটার। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা মনে হয় আরও বেশ কয়েকটা ক্লাস আমাদের নিতে হবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করেন। আর কিছু যেগুলো হোমওয়ার্ক দেওয়া আছে প্লিজ হোমওয়ার্কে ইনপুট দেন আপনারা, আপনাদের সাথে আপনাদেরকে যে এক্সেল শিট প্রোভাইড করা আছে সেখানে ইনপুট দেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ।